মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও গো আমার আম্মাজান বোনেরা খালারা বেটিরা আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم আল্লাহ নবী জানিয়ে দিলেন قال النبي صلى الله عليه وسلم الناس كلهم حالكون إلا العالمون العالمون كلهم حالكون إلا العاملون العاملون كلهم حالكون إلا المخلصون দয়ার হাবিব আমার রাহাতুল আশিকিন নবী আমার জানিয়ে দিলেন আন্নাসু কুল্লুহুম হালিকুনা সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ পাকের জাহান্নামা থেকে বেঁচে যাবে আল্লাহ পাকের আলেম সম্প্রদায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন সমস্ত মানুষ ধ্বংস হবে সমস্ত মানুষ নাস্তে নাবুদ হবে সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে বেঁচে যাবে কারা আলেম সম্প্রদায় যিনারা আলেম রয়েছে নিচে একটাও আছে না সব উপরে হাফেজ আলেম সব উপরে নিচে একটাও বসে রয়েছে তাহলে আপনাদের উপায়টা কি হবে হাদিস পড়েছি আর নাসু কুল্লুহুম হালিকুনা সমস্ত মানুষ ধ্বংস হবে নাস্তে নাবুদ হবে বেঁচে যাবে এক শ্রেণীর মানুষ তারা হলো আলেম সম্প্রদায় আল্লাহ পাক ছোট্ট একটি এমন করে সূরা নাজিল করেছেন ওয়াল আসর সূরাতুল আসর যে আল্লাহ পাক এমন করে বলেছেন নিশ্চয় সমস্ত মানুষ খাসরাতের ভিতরে রয়েছে নুকসানের ভিতরে রয়েছে সব মানুষ তাহলে উপকার আমার কি আপনাকে নিতে হবে না হবে না কথা বলেন বাপ উপকার নিতে হবে না হবে না ঘাবড়াবেন না এই এমন করে বাবাজি এই পাড়ার লোকেরা বা এই গ্রামের লোকেরা আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সেই পদ্ধতিগুলো সেই জিনিসগুলো সওয়াবগুলো হাসিল করার জন্য আমাকে আপনাকে দাওয়াত দিয়ে এই মাহফিলটা কষ্ট করে সাজিয়েছেন আল্লাহ কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন জোরে হবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমার নবী দুনিয়ায় এসে আল্লাহকে চিনিয়েছেন নবী ছাড়া কি আল্লাহকে চেনা যেত না একটু জোরে বলেন না কবি কি বলছেন জানেন কবি কত সুন্দর আকারে আপনার বলতেছে আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে জোরে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না তোমায় ছাড়া ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী পাক আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে দেবে নবী যদি না আসতেন আল্লাহ বলে কেউ আছেন চিনতে পারতাম না তাহলে নবী পাক পর্যন্ত পৌঁছাতে হবে তো নাকি মুরব্বী একটু কথা বলেন চাচা আল্লাহ নবী পর্যন্ত তাহলে তো পৌঁছাতে হবে কিভাবে সম্ভব কবি বলছেন দেখেন আল্লাহর ওলি আপনি না এলে
কে বা জানতো নবীকে বলে আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো আল্লাহর নবীকে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ওগো মোদের জিন্দা নবী ওগো মোদের প্যারা নবী ওগো মোদের হায়াতুন নবী ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না তোমায় ছাড়া ভালো লাগে না আল্লাহুম্মা সাল্লি আলা ইল্লাল্লাহ মাওলানা মুহাম্মদ বাবা যে আমার ভাইরা ভাই আপনারা একটু বসে রয়েছেন ভাই মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবা সে নিকালো সবি আনা মুহাম্মদ বাবাজি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনে যদি এমন করে ভাই কষ্ট না নেন আমার সামনে যদি আসেন ভাই আমার একটু ভালো লাগবে একটু আসেন না ভাই একটু মেহনত করে আসেন একটুখানি বড় ভাই হিসাবে বলেছি বাপ তাকে আপনারা থামেন একটু বড় ভাই হিসাবে বলেছি একটু আসেন আমার কাছাকাছি হলে একটু মানে কথা বলতে সুবিধা হবে আমি যে হাদিসটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম ঘাবড়াবেন না সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে সব মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে বেঁচে যাবে কারা বলেছি আলেম সম্প্রদায় তাহলে আপনাদেরকেও আলেম তৈরি করতে হবে নইলে আপনাদেরকেও বাঁচানো আমার পক্ষে সম্ভব নয় কথা ঠিক না যুবক বাবাজি আচ্ছা বলুন আল্লাহ নবী ভাই আলেম সম্প্রদায় হুজুররা রয়েছেন মাদ্রাসা শিক্ষক রয়েছেন আলিমুনের বাংলা হলো আলিমুন হলো ইসমে ফাইলের সেগা আলিমুনের বাংলা অর্থ হলো জাননেওয়ালা যে শরীয়তের জ্ঞান রাখে জানে তাকে বলা হয় তাকে কি বলা হয় আলিম তাকে বলা হয় মাওলানা তা ভাই এ হাদিস অনুযায়ী মাওলানারা রেহাই পাবে নাজাত পাবে আচ্ছা বলুন তো বাবা নামাজ পড়লে গোনা হয় না সওয়াব হয় ভাই যদি মাওলানা হতে চান এটা পরীক্ষা ফাইনাল একেবারে আজ পরীক্ষা দিয়ে নেন নামাজ পড়লে গোনা হয় না সওয়াব হয় আচ্ছা এটা শরীয়তের হুকুম তো শরীয়তের হুকুম আচ্ছা বলুন মদ খেলে সওয়াব না গোনা আর একটা শেষ কোশ্চেন শেষ প্রশ্ন খুব ভালো করে বুঝে শুনে উত্তর দেবেন কোন ভাই বাবাজি যদি নিজের স্ত্রীকে নিজের বিবিকে 3 তালাক দিয়ে দেয় কয় তালাক 3 তালাক 3 তালাক যদি দিয়ে দেয় ওই বিবির সঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া চলা ফেরা করা জায়েজ হবে না এই জোরে জায়েজ হবে হবে না যদি কোনো ভাই বাবাজি একটা তালাক দেয় একটা তালাক যদি দেয় ওই বিবির সঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া এমন করে ভাই হারাম হবে জোরে বলেন হারাম হবে কি ভয় লাগতেছে আরে বলেন না যে কোনো একটা ভয় হবে না আয় জোরে বলবেন হ্যাঁ কথা বুঝছেন বাবা তাহলে ভাই আপনারা কোনটা জানেন না একটু বলেন তো তালাকের মশলাই তো আপনারা বললেন কথা বুঝছেন নি সবাই আমরা জানি কিন্তু মানতে পারি না কথা ঠিক না ইসলামের অনেক কিছু আমরা জানি কিন্তু আমরা মানতে পারি নাই তাই ভাই হিসাবে আপনারাও কিন্তু ওই জাননেওয়ালার ভিতরে আলেমের ভিতরে আমরা মাদ্রাসায় থেকে সার্টিফিকেট নিয়ে আলেম হয়েছি আর আপনারা আমাদের কাছ থেকে জেনে জেনে আলেম হয়েছে
ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আরেকটা ধাপ আগিয়ে গিয়ে বললেন, আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লা আল আমিলুন। আলেম তুমি নাজাত পাবে না, আলেম তুমি ধ্বংস হয়ে যাবে, আলেম তুমি ক্ষতিগ্রস্ত হবে, আলেম তুমি জাহান্নামায় পড়বে, আলেম তুমি বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাকে জাহান্নামা থেকে রেহাই পেয়ে যাবে, আল্লাহ পাকে জাহান্নামার আগুন থেকে নাজাত পেয়ে যাবে যারা জেনে শুনে আমল করবে, যারা জানে নামাজ পড়তে হয় খালি জানে নাই, খালি নামাজ পড়তে হয় জানে নাই, নামাজ পড়তে হয় জেনে যারা নামাজ পড়ে, ওটাই হলো আমল। ওই আমলকারী আল্লাহর জাহান্নামা থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতক্ষণ যে ভাই আলেম করিয়ে লাভ হলো? কথা বলেন না, লাভ হলো? আল্লাহর নবী এক ধাপ আগিয়ে গেলেন, আলেম তুমিও বাদ, ধ্বংস হয়ে যাবে। আমার ওয়াজ মনে রাখবেন, জলসা এমন করে ভাই জলসা দিলে হবে না, আসতে হবে, আসলে হবে না, বসতে হবে, বসলে হবে না, শুনতে হবে, শুনলে হবে না, আমল করতে হবে। বাবাজি, আল্লাহ নবীর হাদিস দিয়ে আপনাকে আমি একটু আপনার টেনে নিয়ে আসতে যাচ্ছি। আল্লাহ রসুল বললেন মানুষ ধ্বংস হবে, বাঁচবে আলেম সম্প্রদায়, আলেমও ধ্বংস হবে, বেঁচে যাবে এমন করে আমলকারী। আমরা সবাই জানি নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, জানি না ভাই? কিন্তু সবাইকে আমরা করি, নামাজ কি পড়ি, রোজা কি রাখি, যাকাত কি দিই, হজ কি করি? তাই রসুল বললেন খালি জানলে হবে না, জেনে জেনে ভূত হলে হবে না, ওটা আমল করতে হবে। আমল মানে সেটা করতে হবে, বাস্তবায়িত করতে হবে। কথা বুঝছেন না বোঝেন নাই? ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বাবাজি, আল্লাহ নবী আরেকটি ধাপ আগিয়ে গেলেন। قال النبي صلى الله عليه وسلم العاملون كلهم حالكون إلا العاملون، العاملون كلهم حالكون إلا المخلصون। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে জানিয়েছি, ও আমলকারী তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমলকারী তুমিও ধ্বংস হয়ে যাবে, আমলকারী তুমিও নাস্তে নাবুদ হয়ে যাবে, আমলকারী তুমিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাকে জাহান্নামা থেকে, আল্লাহ পাকে জাহান্নামার আগুন থেকে যারা খুসুসিয়াতের উপরে আল্লাহর ইতায়াত বান্দিগি করবে, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য যারা নামাজ আদায় করবে, আল্লাহর জন্য নামাজ আদায় করবে, আল্লাহর জন্য রোজা আদায় করবে, আল্লাহর জন্য হজ আদায় করবে, মানুষে ভালো বলবে বলে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ কবুল করবে না, ওই আমল আল্লাহ নেবে না, নেবে না। আল্লাহ এজন্যই বললেন যারা খুসুসিয়াতের উপরে আমলগুলো করবে, ওই আমলকারী আল্লাহ পাকের জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কারা বাঁচবে? যারা খুসুসিয়াতের উপরে আল্লাহকে রাজি করানোর জন্য ইবাদত বান্দেগি করবে, আল্লাহর আরাধনা করবে। বাবাজি, এবার একটুখানি মিলিয়ে নেন কথাটা, এবার একটু মিলিয়ে নেন। আপনারা হয়তো ভাষাটা বুঝতে পাচ্ছেন না, আমল বিষয়টা। একটা কি উদাহরণ দিব? একটা উদাহরণ দিব যুবক। বাবাজি, একজনের মসজিদের বাড়ির পাশেই ধরে নেন একটা বাড়ি রয়েছে, ওই বাড়ির লোকের নাম হলো রাহুল। আছে নাকি? আছে? রাগ যেন করবেন না, উদাহরণ দিচ্ছি।
মসজিদের একেবারেই ঘা লাগালাগি বাড়ি, রাহুল বলে নাম। ওই রাহুলের এমন করে আপনার একটা মেয়ে রয়েছে, আপনাদের মোটামুটি এখান থেকে ভাই চাতরা যেটা বলছেন বা চাতরা ঘাঁটি ধরেন, ওই জায়গা থেকে একজন হাজী সাহেব ওই রাহুলের মেয়েকে দেখতে এসেছে। একজন হাজী সাহেব, ওই হাজী সাহেব এসে মেয়েটাকে দেখা শোনা সব কিছু কমপ্লিট হয়ে গেল। মেয়েটা ভালো লেগে গেছে, বিয়ে হবে, তারিখ নির্ধারিত হয়ে গেছে। আসরের আজান দিচ্ছে আপনাদের মুয়াজ্জিন সাহেব। ওই হাজী সাহেব নামাজ পড়ে, তো হাজী যেহেতু নামাজ তো পড়বেই। হাজী সাহেব বলছে, বিয়াই ও রাহুল সাহেব, আজান হয়ে গেল, হাঁটতে 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 গেলে তো এমন করে আসরের নামাজের ওয়াক্ত আর থাকবে না, একটুখানি চলেন নামাজটা দুই বিয়াই মিলে পড়ে আসি, কথাবার্তা তো সব ফাইনাল হয়ে গেছে, চলেন একটু আপনাদের মসজিদে নামাজটা পড়েই আমি বাড়ির দিকে যাব। এই রাহুলের একটা ইতিহাস আছে, ও তখন মাথায় চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, তাই তো নামাজ যদি না পড়তে যাই তাহলে বিয়াই যদি বলে যে বেনামাজি ঘরে আমার ছেলের বিয়ে দেবো না। আর ওর একটা ইতিহাস আছে কি, একদিন ওর একটা গরু ছিল, গরু একদিন জোহরের ওয়াক্তের সময় এমন করে আপনার মসজিদের ভিতরে গরুটা চলে গেছে, গরুটা চলে গেছে। তা মুসল্লিরা নাপাক করে দেবে, পাখানা করে দেবে, এর জন্য আপনার তাড়িয়ে দিচ্ছে, বাহির করে দিচ্ছে। এই রাহুল গিয়ে বলছে, ও তো অবলা, ও তো জানোয়ার, ওর বুদ্ধি নাই, এর জন্য মসজিদে এসেছে। ও অবলা, ও জানোয়ার, ও পশু, এর জন্য মসজিদে এসেছে। আমি রাহুল, আমাকে কি কোনোদিন দেখেছিস মসজিদে? ভাষা কি বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন? এইরকম হিস্ট্রি ওই রাহুলের আছে, এইরকম হিস্ট্রি। তা ওই তখন মাথা চুলকাচ্ছে, আমি তো জীবনে কোনোদিন মসজিদ কোন মুখ আমি জানিনি। এরকম মানুষ আছে না, যে মসজিদের গেট কটা, জানালা কটা, রং কেমন, কেউ বলতে পারবে? অনেক মানুষ আছে বলতে পারবে না, অনেক মানুষ আছে বলতে পারবে না। তারা আবার ঈদগাহের দিনে, ঈদের দিনে প্রথম কাতারে একবারে লাইন দেয়, কি গো, একবার প্রথম কাতারে। বাবাজি এইরকম মানুষ, ও তখন বিপদে পড়ে গিয়ে বলছে, বিবি রে উপায় নাই, টুপিটা দে, নামাজটা পড়ে আসি। যদি বলে বেনামাজি ঘরে বিয়ে দেবো না, আর হাজী সাহেব মানুষ টাকাওয়ালা, ছাড়াও যাবে না, টুপিটা দে। টুপিটা নিয়ে আপনাদের ইমাম সাহেবের পিছনে ইক্তিদা করলো, নামাজ পড়লো। আচ্ছা বলেন, ওই রাহুল সাহেব বিয়ের জন্য নামাজ পড়লো না আল্লাহর জন্য? আচ্ছা বলেন, এটার নামই হলো নামাজ পড়লো। নামাজ পড়লেন, এটা হলো আমল। আর রসুল বললেন আমল করলেও তুমি নাজাত পাবে না, সেই আমলটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কথা বুঝছেন বাবা? এটার হাদিসের মতলব এটাই, আমল করলেও বাঁচা যাবে না, আমল করার মতন করতে হবে। ও নুসুকি ও মাহিয়াই ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যাহা কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা বলেন বাবা, আমরা আল্লাহর প্রশংসা করি নাই? একটু আগে করলাম আল্লাহর প্রশংসা। তা আল্লাহর প্রশংসা ছাড়া অন্য কাউরের কি প্রশংসা করা যাবে? আচ্ছা বলেন তো, কেন যাবে না? এত জলসা, এত মিলাদ, এত এমন করে ওয়াজ আমরা মোবাইলে মোবাইলে শুনছি, বলুন তো দেখি, কেন আল্লাহ ছাড়া অন্য জনার প্রশংসা করা যাবে না? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা, ভুল আমায় বুঝবেন না। বর্তমান যুগ হিসাবে আপনাদেরকে কয়টি কথা আমি বোঝাতে চাইছি বাবাজি। আল্লাহর প্রশংসা ছাড়া, আল্লাহর ইতাআত ছাড়া, আল্লাহর ইবাদত বান্দিগি ছাড়া অন্য কাউরের প্রশংসা করা যাবে নাই, অন্য কাউরের ইবাদত করা যাবে নাই, অন্য কাউরের এমন করে ইবাদত বান্দিগি করা যাবে না। কেন? কেন? আমরা কম বেশি জানি, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ এমন করে একটি সূরা নাজিল করেছে। ওই সূরাটির নাম এমন করে আল্লাহ পাক এমন করে ভাই 14টি নাম দিয়েছে। ওই 14টি নামের ভিতরে একটা নাম হলো সূরাতুল ফাতিহা। কি নাম বলেছি বাপ? আচ্ছা জানেন না আপনারা? কম বেশি জানেন না? আর কিছু জানুক আর না জানুক, এটা অবশ্যই সবাই জানে।
अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। तमाम तारीफ उस अल्लाह के लिए है जिनी अल्लाह तमाम जहान को पालने वाला, যে আল্লাহ পাক লালন পালন করে, সমস্ত প্রশংসা তারই জন্য, তারই জন্য, তারই জন্য। কেন? তিনি আমাদের লালন পালন করে, তারা এমন করে, তিনি এমন করে। तमाम মালাইকা গণেরা, জিন ফারিস্তাদেরকে, আল্লাহ মানব জাতিদেরকে, গোটা বিশ্ববাসীকে, কুল কায়নাতের জীবজন্তু একই কথাই, আমার আল্লাহ কুল কায়নাত পালনেওয়ালা। এর জন্য আল্লাহ ছাড়া অন্য কাউরের প্রশংসা করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারলেন? तमाम तारीफ उस अल्लाह के लिए है যিনি সব প্রশংসা সব আল্লাহরই জন্য, যিনি तमाम জাহান কো পালনে वाला, সমস্ত দুনিয়াকে লালন পালন করে। এর জন্যই অন্য কাউরের প্রশংসা করা যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। আমি যে কথাটা বোঝাচ্ছিলাম বাবা, রাসূলুল্লাহ যেগুলো দিয়েছেন বা যেগুলো মানতে বলেছেন, সেগুলো যদি না মেনে চলি, বিপদ আসতে দেরি হবে আমাদের উপরে, দেরি হবে না। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাকের এমন করে ভাই যে কথাটা বোঝাচ্ছিলাম, আপনাকে বেশি আমল করতে হবে নাই, আপনাকে জিন্দেগি পূজা করতে হবে নাই, আপনাকে বেশি বেশি আমল করতে হবে নাই। ছোট্ট একটা আমল করেন, ছোট্ট একটা আমল করেন, ইবাদত বান্দিগি করেন, যে ইবাদত বান্দিগি দ্বারাই আমার আল্লাহ পাক আপনাকে নাজাত করে দেবে, আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইল গোত্রে তিনজন বন্ধু মিলে তারা টুরিস্টে যাবে, বেড়াতে যাবে, সফরে যাবে। তিনজন বন্ধু বেরিয়ে গেলেন, এমন করে গুটি 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 পায়ে মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে বালুর ওপর দিয়ে খেটে 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 যায়। ওই বন্ধুরা গল্প করে আর চলে যায়। এমতা অবস্থাতে আল্লাহ পাক তুফান উঠিয়ে দেয়, এমন করে ঝড় বয়ে যায়, বালুগুলো উড়ে উড়ে ওই তিনজন বন্ধুর চোখে মুখে চলে যায়। আল্লাহ পাকের হাওয়া বয়ে যায়, ওই তিনজন বন্ধু দাঁড়াতে পারে না। ওই তিনজন বন্ধু আশ্রয় নেওয়ার জন্য, ওই তিনজন বন্ধু বাঁচার জন্য পাহাড়ের একটা গুহায় ওই তিনজন বন্ধু লুকিয়ে গেলেন। তারা আশ্রয় নিয়ে নিলেন। ওই গুহার ভিতরে যখনই ঢুকে গেল, এমন করে পাহাড়ের ওপার থেকে, পাহাড়ের চূড়া থেকে একটা বড় আকারের পাথর এসে গড়িয়ে 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 ওই গুহা থেকে বেরোনো যে রাস্তা ছিল, ওই রাস্তাটা জাম হয়ে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছি, ছোট্ট একটু আমল করুন, যে আমলটুকু দ্বারাই আল্লাহর কাছে আপনি বলতে পারবেন, আল্লাহ এটা আমি আপনার জন্য করেছিলাম। বেশি করতে হবে না, বেশি করতে হবে না। ওই তিনজন বন্ধু এমন করে গুহাতে আপনার ঢুকেছে, ঝড় উঠেছে, তাই গুহাতে ঢুকেছে। গুহা থেকে বারণের রাস্তা, বের হওয়ার রাস্তাটা পাহাড় এসে বন্ধ করে দিয়েছে। ইস, কি অবস্থায় কি হবে? বন্ধুরা মিলে যুক্তি করছে, এই বন্ধু, জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকিস, তাহলে সেই ভালো কাজের ওসিলাই আল্লাহর কাছে দোয়া করো, নিশ্চয়ই আমার আল্লাহ সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালামুল্লাহ শরীফ, আল্লাহর কালামুল্লাহ শরীফে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোরা যদি আমাকে আল্লাহ বলে মেনে নিস, আমার উপরে বিশ্বাস যদি রেখে দিস, তোরা বিপদে পড়বি, মুসিবতে পড়বি, আমি আল্লাহ ফারিস্তা দিয়ে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফারিস্তা পাঠিয়ে
তোমাদেরকে সাহায্য করব। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকতে জানি নাই, চাইতেও জানি নাই, বলতেও পারি নাই, ক্ষমাও নিতে জানি নাই। এর জন্য আল্লাহ আমাদের কথা শুনতেছে না, আল্লাহ আমাদের কথা কবুলিয়াত করছে না। কি করে করবে গো? মুসলমানের ঘরে আপনার হারাম মুক্ত একটাও বাড়ি কি আছে? একটাও আছে? নাই। কি করে আল্লাহ কবুল করবে? জবানে জবানে মিথ্যা বলতেছি, কি করে কবুল করবে? বলবেন হুজুরদের দোয়াও তো আল্লাহ কবুল করছে না। কিভাবে করবে গো? যে আমরা হুজুরদের তেমন করে আপনার গলা টিপে রেখে দিয়েছি। সেই ইমাম সাহেব বলেন, আর বক্তা সাহেব বলেন, আর মাদ্রাসার মুদাররিস সাহেব বলেন, সব জায়গায় কমিটি আছে না আছে নাই? এই কথা বলেন, আছে না নাই? বাবাজি, কমিটিরা এমন করে আপনার সূচিপত্র করে দেয়, জুম্মার দিনে বয়ান কি হবে, মাদ্রাসা কিভাবে পরিচালিত হবে, জলসায় ওয়াজ কিভাবে হবে। কথা ঠিক না ভুল বলছি? তা আলেমরা কথা বলবে কি করে? এরাও এমন করে আপনার সাহস না পেয়ে 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 বেচারারা এমন করে মাজলুম হয়ে, এদেরও আপনার এমন করে কালি পড়ে গেছে। দেখুন, আলেম বাকি রয়েছে, আমাদের মতন মানুষের হয়তো কালি পড়েছে বাবা, কিন্তু আল্লাহ পাকের নেক আলেম আছে না নাই? কথা বলেন। আছে। আমি ভাই এমন করে পরশু দিনকে কি তার আগের দিন এমন করে আপনার নলহাটিতে আমাদের ইমাম আহমদ রেজা হুজুরের বংশধর পুষ্পিত ফুল হুজুরে মিল্লাত হুজুর তাওসিফ রেজা হুজুরের সঙ্গে ছিলাম। চেহারা দেখবেন তো এমন করে ফিদা হয়ে যাবেন, আল্লাহ ওয়ালা মানুষ। আহ ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, এই সময় তিনজন বন্ধুর ভিতরে আলোচনা আরম্ভ হলো। ও আমার সঙ্গী সাথীরা, তোমরা যদি ভালো কাজ করে থাকো, আল্লাহর কাছে ওই ভালো কাজের ওসিলায় দোয়া চাও, দোয়া চাও। ওই বন্ধুদের ভিতরে একজন আল্লাহর কাছে হাত তুলে নিলেন, আল্লাহর কাছে মুনাজাত আরম্ভ করলেন, আল্লাহর কাছে প্রার্থনা জানাতে আরম্ভ করলেন, আল্লাহর কাছে কানতি মিনতি জানাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি সিয়াকার, আল্লাহ আমি জীবনে কোনো ভালো কাজ করতে পারি না। আল্লাহ আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ। সকালবেলায় বকরিগুলো নিয়ে আমি মাঠে ময়দানে চলে যাই, আর মাঠে ময়দানে নিয়ে গিয়ে ওই বকরিগুলো চড়াই, বকরিগুলো ঘাস খাওয়াই। সারাদিন কেটে যায়, সন্ধ্যাবেলা বাড়ি চলে আসি। আমার ছেলে ভোকা থাকে, আমার মেয়ে ভোকা থাকে, খিদার্ত থাকে, আমার বিবি ভোকা থাকে, খিদার্ত থাকে। আমার বাড়িতে বুড়ি মা জননী, তিনিও ভোকা থাকে, খিদার্ত থাকে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার বান্দা দোয়া করি, এমন করে ওই ছাগলগুলো চড়িয়ে চড়িয়ে বাড়ি নিয়ে এসে ওই বকরি থেকে দুধটা দহন করে নিয়ে ওই দুধের গিলাসটা আমার বিবিকে দিই নাই। আমার ছেলেরা পা দুখানা জড়িয়ে ধরে বলে, আব্বা জান, ও আব্বা জান, এত ভোক লেগেছে, এত খিদার্ত রয়েছি, ওই দুধের গিলাসটা আপনি দেন, আমরা পান করে নি, শক্তি বাড়িয়ে নি, আমরা খিদাটা মিটিয়ে নি। আমার বিবি বলে, স্বামী গো, আপনি ওই দুধটা আমাকে দেন। মেয়ে বলে, আমাকে দেন, আমি আল্লাহর বান্দা, আমি কাউকে না দিয়ে সাথে সাথে আমার বুড়ি মা জননী যেখানে থাকে ওই বুড়ি মার কাছে চলে যাই। আম্মা জানকে দুধের গিলাসটা তুলে দিই, আম্মা জানকে দুধের গিলাসটা তুলিয়ে দিয়ে আম্মা জানকে বলি, মা আপনি দুধের গিলাসটা পান করে নেন, আপনার খিদার্তটা মিটিয়ে নেন, আপনার ভোকাটা মিটিয়ে নেন। আমার মা জননীকে আগে দুধ পান করিয়ে
দিয়ে আমার বিবিকে ছেলে মেয়েকে পান করাইতাম। আল্লাহ যদি আপনি আমলটায় খুশি হন, আল্লাহ যদি আপনি আমার এই কাজে রাজি হয়ে যান, বিপদে পড়েছি আল্লাহ, মুসিবতে পড়েছি আল্লাহ, গুহার মুখ থেকে ওই বিশাল বড় পাথর আল্লাহ আপনি সরিয়ে দেন। আমার আল্লাহ বান্দার দোয়াটা কবুল করে নিয়ে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই বান্দার দোয়া কবুল করে নিয়ে ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ, ওই পাথরটা আমার আল্লাহর কুদরতি ক্ষমতা ঈশ্বরে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি জীবনে কিছুই করতে পারি না। আল্লাহ, আমি আমার মা জননীকে আগে দুধ পান করাতাম, আমার ছেলে মেয়ে কান্নাকাটি করত, আমি তবুও শুনতাম না। বাবাজি, ওই মা বাবা কবরে গেছে না যায়নি? জোরে বলে, গেছে না? ওই মা বাবাকে কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা, কত আঘাত আমরা দিয়েছি, দিইনি বাপ? আপনি জানেন আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত সব কিছু বাদ হয়ে যাবে, সব কিছু বাদ হয়ে যাবে। মরণের ভয় যদি আমার আপনার থাকতো, এ রাহাজানি দাঙ্গা হাঙ্গামিগুলো হতো, বাপ মায়ের অসম্মান হতো। মরণের ভয় নাই, আল্লাহকে ভয় করি নাই। একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। কথা ঠিক না ভুল গো বাবা? যে মসজিদে অ্যালাউন্স হয় না আপনাদের দিকে, বলে না অমুকজন মারা গেছে, সবার নাম এক এক করে হবে। আজকে আমি অন্যজনের নাম বলতেছি, একদিন আমার নামটাও এমন করে বলবে। কিন্তু সেদিন কি বা নেতা, কি বা এমন করে আপনার মোড়ল, কি বা আলেম, কি বা মুফতি, কি বা হাফেজ বলবে না, বলবে মাইয়াত বা লাশ। কি গো, বলবে নাকি যে মৌলানা সাহেব মারা গেছে? বা জানাজা পড়ার সময় বলবে নাকি যে মৌলানা সাহেবের জানাজা পড়ছি? মাইয়াত বলে ঘোষণা হবে। কথা বলেন, মাইয়াত বলে। একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সম্মান। একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাপড়, নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমার ঘর হবে মাটির ভিতর, একদিন তোমার নাম হবে মসজিদে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম শাবাশে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম শাবাশে নিকালো। সবি আনা মুহাম্মদ। বাবাজি আমার ভাইরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকে আল্লাহ পাকের কালাম কি বলছেন জানেন? এ বাবাজি আমার কথায় কষ্ট হচ্ছে না তো? আমার ওয়াজ ভালো লাগছে না খারাপ লাগছে? শাহপাড়ায় প্রায় 200 মানুষ বসবাস করে কমসে কম। একটা রাত্রি বহু কষ্ট করে এই জালসা দিচ্ছেন, কিন্তু 50 জন মানুষ এই মহফিলে নেই। 150 মানুষ কোথায় আছেন বলেন তো? ছাড়েন ছাড়েন ছাড়েন। আপনারা সকলে তো এই জায়গাতে আসেন, মহফিলটা ছেড়ে দেন, সুন্দরভাবে ছেড়ে দেন। সাজিয়ে রইবে। সকলে চলে আসুন, একটা রাত্রি কষ্ট করেন। ছাড়েন না গো, ছাড়েন। আল্লাহ যাকে হিদায়েত করবে, যাকে জান্নাত দেবে, আল্লাহ যাকে জান্নাতি হতে চায় বা দেখতে চায়, সে ছাড়া এই জায়গায় কেউ জোর জবরদস্তি বসতে পারবে? কথা বলেন, এই কথা বলেন। আল্লাহ পাক সবাইকে দেখবেন, গ্রাম থেকে দেখবেন, খুব ভালো করে বুঝবেন, গ্রাম থেকে দেখবেন 5 জন 6 জন 8 জন 10 জন 20 জন পর্যন্ত মাদ্রাসায় একই সঙ্গে পড়তে যায়। কিন্তু ওই 20 জন কি আলেম হয়? একটা কি দুইটা? আল্লাহ কিন্তু সবাইকে আলেমও করে নাই। আমি যখন মাদ্রাসায় পড়তে গিয়েছিলাম, একসঙ্গে মানে 1 বছর বা 2 বছরের ভিতরে আমার গ্রাম থেকে আপনার 22টা ছেলে, আমাকে বাদ দিয়ে 21টা, এই 22 জন 1 বছর 2 বছরের ভিতরে ভর্তি হয়েছিলাম। এই 22 জনের ভিতরে ভাই অনলি ওয়ান আমি একা, আর কেউ ঠিকাদার, কেউ এমন করে খেসারের মিস্ত্রি। কথা বলছেন? আল্লাহ পাক এই জায়গায় বসিয়েছেন। আল্লাহ লাখো শুকরিয়া করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজি, আল্লাহ সবাইকে সব জিনিস দেয় না, সব জায়গায় বসারও সুযোগ করিয়ে দেয় না। আল্লাহ পাকের যে হুকুমটা বলছিলাম, উফিউ, কোরআনে ভাষায় এসেছে, মা যদি উফ বলে, ওই ছেলের নামাজ, ওই ছেলের রোজা, ওই ছেলের হজ, যাকাত, আলেম, মুফতি যেই হোক না কেন, তার সব কিছু বরবাদ হয়ে যাবে মায়ের জন্য। যদি মায়ের মনে দুঃখ দিয়ে থাকে, মায়ের মনে কষ্ট দিয়ে থাকে, কথা ঠিক না ভুল গো বাবা? আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন। আমি আসতেছি ফিরিয়ে এই জায়গায়, যে 3 জনের দোয়া বলছিলাম, একজনের দোয়া ভাঙছি। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটা ইন্তেকালের সময় হয়ে গেছে, মারা যাবে কিছুক্ষণের ভিতরে। অন্য সাহাবীরা এমন করে গিয়ে কলেমা পড়তে বলছেন, ওগো আল্লাহ নবী সাহাবা, আপনি কলেমা পড়ে নেন। কিন্তু সাহাবী জবান দিয়ে কলেমাটা উচ্চারণ হচ্ছে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, যিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবী সাহাবীরা পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা মরণের সময় হয়ে গেছে, এখন আছে, আর কিছুক্ষণ পরে নাও থাকতে পারে। আল্লাহ নবী বললেন, তা কি হয়েছে একটু খুলে বলো। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীটাকে আমরা বারবার করে বলি, ওগো আল্লাহর নবী সাহাবা, আপনি কলেমাটা পড়ে নেন, কলেমাটা জারি করে দেন। ওই সাহাবীটা জবান দিয়ে কলেমা শরীফ বাহির হয় নাই। আল্লাহ নবী শুনে আর দাঁড়ালেন নাই। আল্লাহ নবী তোরা ঘুরু করে, আল্লাহ নবী তড়ি ঘড়ি বেরিয়ে গেলেন। আল্লাহ নবী গুটি পায়ে আল্লাহ নবী সাহাবীর বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবী আলিমুল গায়েব দাতা, আল্লাহ নবী অদৃশ্যের খবর
উত্তরদাতা। আল্লাহ নবী সব কিছুই জানেন। আল্লাহ নবী ওই জায়গায় গিয়ে মুখে দেখেছে ওই সাহাবীটার দেখে আল্লাহ নবীর কষ্ট হয়, আল্লাহ নবী বেদনা হয়। আমার নবী পাক সাহিবুল আখলাক নবী দো জাহাঁ আমিনার লাল, চোখের কোনা দিয়ে পানি টোসাগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী দাড়ি মুবারাকা ভিজে যায়, আল্লাহ নবী জুব্বা মুবারাকা ভিজে যায়। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কান্নাকাটি করেন, আপনি কেন রোনাজারি করেন? আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবারা, এই যে সাহাবীটা মৃত্যু সজ্জায় রয়েছে, এই সাহাবীটা মরণ সজ্জায় রয়েছে, এই সাহাবীটার মা জননীকে একটু ডেকে দাও, আমি রাসূলুল্লাহ কথা বলবো, আমি রাসূলুল্লাহ আলোচনা করব, আমি হাবিবুল্লাহ মা জননীর সঙ্গে কথা বলবো। আল্লাহ নবী সাহাবীরা গুটি 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 পায়ে ওই মা জননীর কাছে পৌঁছে গেলেন। ও মা জননী, আল্লাহ নবী আপনাকে ডেকেছে, আল্লাহ নবী আপনাকে পুকারেছে। ও মা জননী, আপনি একটুখানি তাড়াতাড়ি চলেন। আম্মা জান ওই সময় রাসূলুল্লাহর কাছে হাজির হলেন। আল্লাহ নবীকে আম্মা জান সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হুজুর বেয়াদবি ক্ষমা করেন, বেয়াদবিটা মাফ করেন, আপনি আমায় ডেকেছেন। এই সময় রাসূল বলেছিলেন, ও মা জননী, আপনার কচি বাচ্চা মারা যাবে, আপনার ছেলে সন্তানটা মারা যাবে, ইন্তেকাল হবে। আপনার ছেলে যদি আপনার কাছে কোনো ভুল করে থাকে, আপনার কাছে যদি কোনো অন্যায় করে থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও মা জননী, আপনার বাচ্চাটা বেটাটাকে আপনি ক্ষমা করে দেন। মা জননীর চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে সব বলেন, আমি সব কিছু মেনে নেব, আমি সব কিছু মাথা পেতে নেব। হুজুর আপনি আমার ছেলেকে ক্ষমা করতে বলবেন নাই, আমার ছেলেকে মাফ করতে বলবেন নাই। রাসূল গো, আমার ছেলেটাকে বেটাটাকে আমি মা জননী আমি কোনোদিন ক্ষমা দেব না, আমি কোনোদিন মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্য কিছু বলেন, আমি মা জননী সেটা পালন করে দেব। সুবহানাল্লাহ। হুজুর আপনি ওই ক্ষমা করতে বলবেন না কেন গো মা? কি হয়েছিল? হুজুর এত বড় দুঃখ দিয়েছে আমাকে, এত কষ্ট দিয়েছে আমার বেটা, আমি আমার বেটাটাকে আমি ক্ষমা করব না। রাসূল বললেন, তাই? জি হুজুর, ক্ষমা দিব না। মায়ের দোয়া, মায়ের দোয়া কতটা কাজের, মায়ের মনে দুঃখ কষ্ট দেওয়া কতটা আঘাতের। এই যুবকেরা ভাইয়েরা যারা মাইকে শুনছেন বা বসে রয়েছেন, আপনাদের পা দুখানা আগিয়ে দেবেন আমাকে নামার পরে, আপনাদের পা দুখানা জড়িয়ে ধরে বলবো, যদি কষ্ট দিয়ে থাকেন, বেদনা দিয়ে থাকেন, যদি এমন করে বড় কথা বলে থাকেন, আব্বা মাকে বাড়িতে যাবেন, গিয়ে মাফ চেয়ে নেবেন। আব্বা মা যদি বেঁচে না থাকে, কবরের পাশে গিয়ে মাপ চাইবেন আব্বা মায়ের কাছে। এগুলো সব বেকার, সব বাদ হয়ে যাবে। কি বা নামাজ, কি বা রোজা, কি বা হজ, কি বা যাকাত, কি বা আলেম। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ নবী বললেন, তোমাদের আব্বা মায়ের পায়ের তলায় ছেলে মেয়েদের জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ?
সুবহানাল্লাহ, আচ্ছা বলেন বাবাজি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোনো ছেলে কোনো বেটা মুখে কি শুনতে পেয়েছেন যে আমার মাটা কানা, আমার মাটা কালো, আমার মাটা ন্যাংরা, আমার মাটা নুলো? কেউ কি বলেছে? মা মানেই হলো সোনার মা। কথা বলেন, মা মানেই হলো ওটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, সেটা হলো মা। সে হতে পারে কানা, হতে পারে কালো, হতে পারে ন্যাংরা, হতে পারে নুলো। মা মা রসুল বললেন, তাই মা আপনি ক্ষমা করবেন না? জি না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখে হাসি আমার আল্লাহর আরশ খুশি। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়ের মনে হাসি আমার আল্লাহর আরশ খুশি। মায়ের মনে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। 6 মাস 2 বছর ধরে যে মা পান করালো দুধ, সেই মাকে কষ্ট দিও না। মায়ের মনে জ্বালা যন্ত্রণা কখনো দিও না। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ, কখনোই দেওয়া যাবে না। মায়ের মনে দুঃখ তো আল্লাহর আরশ নারাজ হয়ে যাবে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা, কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবা এই মা জননীটা যদি তার বেটাকে ক্ষমা না করে, বেটাটাকে মাফ যদি না করে, আমি রাসূল জানিয়ে দিলাম এর মৃত্যুটা আসতে দেরি, এর মরণটা আসতে দেরি। এই ব্যক্তিটা আমার সাহাবাটা আল্লাহ পাকের জাহান্নামায় চলে যাবে। তবে আমি রাসূলুল্লাহ শেষ একটা চেষ্টা করে দেখি, শেষ একটা অনুরোধ করে দেখি, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা চলে যাও, জঙ্গলের ভিতরে যাও, আর শুকনো কাঠগুলো নিয়ে এসে রেখে দাও, তোমরা চিতাটা সাজিয়ে নাও, আমার সাহাবাটাকে ওই চিতার উপরে আমি জিন্দা পোড়াতে চাই। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুকুমটা পেয়ে, আল্লাহ নবীর আদেশটা পেয়ে, আল্লাহ নবীর আদেশ মান্যতা দিয়ে সাহাবীরা গুটি 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 পায়ে ওই এমন করে শুকনো কাঠ আনতে চলে গেলেন। শুকনো কাঠ নিয়ে এসে সকল সাহাবারা মিলে এমন করে ভাই বাবাজি ওই চিতাটা সাজানো হয়ে গেছে। ওই জিন্দা সাহাবীটাকে আল্লাহ নবীর সাহাবীরা ধরাধরি করে ওই কাঠের উপরে শুইয়ে দিয়েছে। মা জননী এমন করে দেখতে পাই, মা জননী চোখের সামনে হয়। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঠ কি করবেন? আপনি কেনই বা আমার বেটাটাকে, আমার ছেলেটাকে আপনি কাঠের উপরে শুইয়ে দিলেন? আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনা জারি করে, আর বলে, বুড়িমা
আপনি তো ক্ষমা দেবেন নাই, আপনি তো আপনার বেটাটাকে মাফ করবেন নাই। আল্লাহ জাহান্নামায় দেবে, আল্লাহ আগুনে পোড়াবে। কেমন করে পোড়ানো হবে আর কেমন করে জ্বলবে আমি রাসূলুল্লাহ আপনার সম্মুখে দেখাতে চাই। ওগো আমার ভাইজানেরা, ও আমার আম্মা জান বোনেরা, ওগো আমার দরদি ইসলামীরা, আল্লাহর নবী ওই সময় বলার সাথে সাথে ওই বুড়ি মাটা আল্লাহ নবীর পা দুখানা জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেটাটাকে আপনি পোড়াবেন না। আমার বেটা যখন ছোট ছিল, আমার বেটা আমাকে দুঃখ দিয়েছে বটে, কিন্তু আমার বেটাটাকে মানুষ করতে গিয়ে, আমার ছেলেটাকে মানুষ করতে গিয়ে আমি মা জননী আমার মুখের খাবারটা আমার বেটাটাকে দিয়ে দিয়েছিলাম। আমার বেটাকে ভোকা রাখি নাই। আমার বেটা শীতের রাত্রিতে কাপড়ই ছিল, ওই বেটাটাকে আমার গায়ের কাপড় খুলে আমার চাদরটা দিয়ে বেটাকে আগলে রেখেছিলাম। শীতের রাত্রিতে আমার বেটা প্রসাব করে দিয়েছে বিছানায়, বারবার বারবার প্রসাব করার কারণে ওই বিছানায় আর কাপড় নাই, আর ন্যাকড়া চুকড়ি নাই। আমি মা আঁচল বিছিয়ে দিয়েছি, এমন করে আমার বাচ্চা আবারও প্রসাব করেছে। আর শুকনা জায়গা না পেয়ে আমি নারী কাটা মা, আমি জন্মদাত্রী মা, আমি মা জননী ওই ভিজা জায়গায় শায়িত হয়ে গেলাম, ওই ভিজা জায়গায় শুয়ে গেলাম, আর আমার বেটাটাকে বুকে করে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তো জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যারা মা হয়েছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন মা হওয়া বেদনা কতটা। কিতাবে লিখছে, যখন একজন মা নিজের সন্তান বেটা বেটিকে প্রসব করায়, জন্ম দেয়, তখন আসমান আর জমিন কতটা দূরত্ব বুঝতে পারছেন বাবাজি? কতটা দূরত্ব। কিন্তু কিতাবে লিখানি আছে, একজন মা যখন ছেলেকে জন্ম দেয়, আকাশ আর মাটি যেন এক হয়ে গেছে, এতটা কষ্ট পায়। কতটা? রসুল বলেছেন, কোন মা যদি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, বিনা হিসাবে সেই মহিলাটি দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটা ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে। এই মা জননী এমন করে ভাই আমাকে আপনাকে শীতের রাত্রিতে এমন করে ভিজা বিছানায় কি রেখেছিল বলে মনে হয় যে? কিন্তু আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে দেখেন আমার ছেলে আমার বিবি আপনার ডলফিন ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে রয়েছে, আর আমার আব্বা মা এমন করে যে ভাঙা ঝাঁপের ঘরে হাওয়া ঢোকে, আপনার ছিঁড়া একটা লেপ পেয়েছে, তালি তুলি দিয়া সেই লেপে। ও নামাজি, ও হাজি, ও মাওলানা সাহেব, মা বাবা যদি তুমি খেদমত না করতে পারো, সব শেষ। কথা কি বুঝতে পারছেন না অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বুড়ি মা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করে দেন, ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আমার ছেলেটাকে, আমার বেটাটাকে আমার মনে দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছিল, বেদনা দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মা জননী, আমি গর্ভদাত্রী, আমি জনমদাত্রী মা, সব দুঃখ ভুলে গিয়ে আমার কলিজার বেটা, আমার নয়নের তারাকে আমি মা জননী আমার দিল থেকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা,
জওয়ানেরা, যুবকেরা, ওগো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করে এই মা জননী যখনই দিল থেকে ক্ষমা করেছে, যখনই মাফ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই সাহাবীটার জবান থেকে, ওই সাহাবীটার মুখ মুবারাকা থেকে আল্লাহ পাকের তাইয়্যিবা কালেমা শরীফটা এমনি এমনিতেই জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া এদিকে হাবিবাল্লাহ। মা ক্ষমা করে দিয়েছে, ওদিকে ছেলের জবান দিয়ে কলেমা শরীফটা জারি হয়ে গেছে। জোরে হবুন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মায়ের দোয়া যদি বলতে যায় বাবাজি বহু দূর যাবে। আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহর একজন মাহবুব বান্দা, ওলি বান্দা, 21 বার হজ করেছে। কতবার? 21 বার। আল্লাহ হজ কবুল করেন, আল্লাহ হজ কবুল করে নাই। কেন? মায়ের দোয়া ছিল, আল্লাহ আপনি আমার বেটাটাকে সমগ্র জাহানের পরিচিতি লাভ করাবেন, কিন্তু আল্লাহর ইবাদত বান্দিগি যেন আপনি কবুল না করবেন। সেই মা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ভাই আপনার গাছের তরুলতা পাতাগুলো খাওয়া হতো। হযরত ঈসা আলাইহিস সালাম আম্মা জান অসুস্থ, ঈসা আলাইহিস সালাম আম্মা জান মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে পাহাড়ের একটা চূড়াতে থাকতেন। আম্মা জানকে বলছেন, মা আপনি একটু বসেন, আরাম করেন, শুয়ে থাকেন, আমি একটু খাবার নিয়ে আসি। গাছের কুচি 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 পাতাগুলো হযরত ঈসা নবী নিয়ে এসেছেন। এসে দেখেন আম্মা জান আর দুনিয়াতে নাই। কিতাবে লিখনে আছে ভাই, আপনি যদি বুঝেন বা যদি পড়েন বুক ফেটে যাবে। ঈসা নবী এত কান্নাকাটি করেছিল সেদিন, এত রোনাজারি করেছিল ঈসা নবী আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালামের জন্য। সেই মাকে অনেকে হারিয়ে ফেলেছি, খোঁজ খবর নেই নাই। মায়ের কবরটা ধসে গেল, না এমন করে আপনার পাখিতে পাখানা করে দিল, না কুকুরে আপনার পাখানা করে দিল। কোনো দিন আব্বা মায়ের কবর আমরা দেখিনি। কবরস্থানে যাই, কেউ মারা গেলে গল্প গুজবে মেতে থাকি। কথা বলেন, কথায় আছে বাবাজি, জৈসা কারনি ওইসা ভারনি। আপনি যেমন করবেন তেমন ফল আপনি পাবেন। আপনি যেমন আপনার আব্বা মায়ের কবর দেখছেন না, জিয়ারত করছেন না, দোয়া করছেন না আব্বা মায়ের জন্য, আপনার ছেলেও বড় হচ্ছে, সেও আপনার জন্য দোয়া করবে না, কবর দেখবে না, জিয়ারত করবে না। জৈসা কারনি ওইসা ভারনি। আমাদের বসিরহাটে আপনার, আমি যখন বসিরহাটে পড়াশোনা করতাম, ওখানে আপনার ইটেন্ডা বলে একটা জায়গা রয়েছে। ওই ইটেন্ডায় একটা ছেলে আব্বাকে মারছে, মারতে 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 এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা পার করে দিয়েছে। রাস্তা পর্যন্ত আব্বা উহ বলেনি, আহ বলেনি। কেন মারছো, কিসের জন্য মারছো, বেটাকে একবারও জন্য জিজ্ঞাসা করেনি। কিন্তু রাস্তাটা যেই পার হয়েছে, বাপ তখন বেটাকে বলছে, বেটা একটু বেশি হয়ে গেল না? ছেলেটার তখন লাঠি থেমে গেছে অটোমেটিক। আব্বাকে আমি বাড়ি থেকে মারতে মারতে রাস্তা পর্যন্ত নিয়ে আসলাম, কোনো খবর নাই, কিছু হলো না। আর রাস্তা পার করলাম, বাপ বলল বেশি হলো, কি ব্যাপার? আব্বা বলছে, বেটা রে, তুই যেমন আমাকে মারতে মারতে নিয়ে আসতেছিস, আমিও তোর দাদাকে মারতে মারতে রাস্তা পর্যন্ত নিয়ে এসেছিলাম। আজ তুই আমার বেটা, আমাকে রাস্তা পার করানি। যে ও মুসলমান ভাই বাবাজিরা, জৈসা কারনি ওইসা ভারনি। রসুল্লাহকে যদি চিনতে না পারি, রসুল্লাহর কথা যদি না মানতে পারি, রসুল বলেছেন মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। যখন কথা বলবে মায়ের পায়ের দিকে তাকাও, বাপের পায়ের দিকে তাকাও, তোমার চোখের নজরটা আল্লাহ দয়ার জান্নাতের চৌকাঠে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। জোরে বলুন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা। তুমি কি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারেফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো সাফিয়ানা মুহাম্মদ। বাবা যে আমার ভাই সকল, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে আমার ভাই সকল, সেদিকে লক্ষ্য করে ভাই, মায়ের আল্লাহ পাক দাম দিয়েছেন, সেই মা জননীকে কখনোই কষ্ট, আব্বাকে কষ্ট দেবেন নাই। একটু জোরে হবে ইনশাল্লাহ, একটু জোরে বলেন ইনশাল্লাহ। যে কথা বলছিলাম বাবা, যে কথাটা বলছিলাম, একজন এমন করে দোয়া করলেন, আল্লাহ আমার মায়ের খিদমত করেছি, আমার মায়ের খিদমত করেছি। আরেকজন আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমি জীবনে কিছুই করতে পারিনি। কথা মনে আছে বাবা? আমার ওয়াজ মনে আছে তো? ওই তিনজন ব্যক্তির ভিতর থেকে একজন দোয়া করলেন, আমি আম্মার খেদমত করতাম, সেই কথাটি এতদূর চলে আসলাম, আর যাব না। দ্বিতীয় জন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দরবারে হাত তুললেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ পাক দয়াময় মাহবুব, আল্লাহ আমি গুনাহগার, আমি খাতাকার, সিয়াকার, আল্লাহ আমি বদকার, আল্লাহ আমি জীবনে কিছুই করতে পারি নাই, আয় আল্লাহ আমি জীবনে কিছুই আমল করতে পারি নাই, আমি এতটাই এমন করে আপনার নিচে, আমার টাকা পয়সা ভালো জমি জায়গা আল্লাহ তুমি আমাকে দিয়েছিলে, ও দয়াময় আল্লাহ পাক, আমার ছোট থেকে আমার একজন চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনের ওপরে আমার কুনজর ছিল, কুদৃষ্টিটা আমার ছিল, আমি এমন করে আমার ওই বোনটাকে আপন করে নিতে পারি নাই, ওই বোনটাকে আমি বিবাহ করতে পারি নাই। কথা শুনছেন বাবা আমার? আল্লাহ আমার টাকা পয়সা জমি জায়গা সবই আছে, আর ছোট থেকে আমার একটা বোন ছিল পাড়া প্রতিবেশী, সেই বোনটার প্রতি আমার একটু কুনজর ছিল, ভাষা বুঝতে পারছেন তো? কুনজর ছিল। আল্লাহ ওই বোনটার বিয়ে হয়েছিল অন্য জায়গায়, স্বামীটা মারা যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত আলা কি হযরত। বাবা যে আমার ভাইরা, তেমন করে আপনার বললেন যে হুজুর, মৌলানা মোহাম্মদ সানোয়ার হোসেন সাহেব, বাবাজি আমার ভাইরা, সেদিকে লক্ষ্য করে আপনার
উনি দোয়া করলেন, আল্লাহ আমি খারাপ চরিত্রের একজন ছিলাম, আমার বোনটার বিয়ে হয়েছিল, স্বামী মারা গেল, মারা যাওয়ার পরে সন্তানতে খাওয়াতে পারতো না আমার বোন, আমার কাছে একদিন টাকা পয়সার জন্য আসলো। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা ওই এমন করে ভাই বাবাজি দ্বিতীয় নাম্বার আল্লাহ পাকের ওই বান্দাটা আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করলেন। ও দয়াময় আল্লাহ পাক, আমি গুনাহগার, আমি খাতাকার, আল্লাহ আমি জীবনে তেমন আমল করতে পারি নাই, আল্লাহ আমি তেমন আলাপ আলোচনা, আয় আল্লাহ উপাসনা আরাধনা আল্লাহ আমি করতে পারি নাই। তবে আল্লাহ আমার ওই বোনটা আমার কাছে টাকা পয়সার জন্য, চাল ডালের জন্য, গমের জন্য এসেছিল, খাবার দাবারের জন্য এসেছিল, আমি সুযোগে সৎ ব্যবহার করার জন্য আমার ওই বোনটাকে বলেছিলাম, আয় আমার বোন, আমি তোমাকে গম দিব, আমি তোমাকে টাকাও দিব, তোমাকে ফেরত দিতে হবে না, তবে আমার সঙ্গে জিনায় লিপ্ত হতে হবে, আমার সঙ্গে জিনা করতে হবে। ওই বোন অভাবে পড়েছিল, ওই বোন অভাবের থেকে এমন করে রাজি হয়ে গিয়েছিল আমার সঙ্গে জিনা করার জন্য, আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হবার জন্য। আয় আল্লাহ, ও দয়াময় আল্লাহ পাক, আমি গুনাহগার, আমার বোনটা শুয়ে গেলেন, আমার বোনটা বিছানায় শুয়ে পড়লেন, আমি গুনাহগার, হাঁটু পর্যন্ত কাপড় তুলে দিলাম, আমি জিনা করব, জিনায় লিপ্ত হব, হাঁটু পর্যন্ত আমি তুলে দিলাম। আমার বোন ওই সময় বললেন, এ আমার ভাই, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ডরান, আল্লাহকে ভয় করেন, ওই আল্লাহ পাক এমন করে জিনাকে হারাম করেছে, আপনি জিনা করলে জাহান্নামায় যাবেন, কবরে আযাব হবে, ওই ভয়, ওই ডরে, ওই ভয়ে, ওই ডরে। হায় আল্লাহ, আর আমি জিনার দিকে আগাই নাই, আমি কাপড়টা নামিয়ে নিয়ে আল্লাহ আপনাকে রাজি করানোর জন্য, আল্লাহ আপনাকে খুশি করানোর জন্য আমি আর জিনায় লিপ্ত হয়নি। ও গো দয়াময় আল্লাহ পাক, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি আল্লাহ, আল্লাহ এমন করে ওই জিনা থেকে ফিরে আসা, জিনা না করাটা আল্লাহ যদি আপনি পছন্দ করেন, আল্লাহ যদি আপনি খুশি হয়ে যান, আল্লাহ যদি আপনি রাজি হয়ে যান, আয় আল্লাহ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আল্লাহ আপনি এই গুহার মুখ থেকে এই বিশাল আকারের পাথর, এই পাথরটা হটিয়ে দেন। প্রথম নাম্বার দোয়ায় এক ভাগ সরেছিল, আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন, আল্লাহ রাজি হয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন, ওই বান্দার দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ ওই 3 ভাগের ভিতরে 2 ভাগ বাকি ছিল, আমার আল্লাহ দ্বিতীয় ভাগটা আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ সরিয়ে দিলে।